আলহামদুলিল্লাহ, দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বীনি মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠানের সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন মুসলিহুল উম্মাহ হযরতুল আল্লামা মুফতি শাহ নুরুল আমিন সাহেব দামাত বরকাতুহুম খুলনা হযরত। হুজুর আমাদের সামনে বিশেষ নসিহত পেশ করবেন। আমরা সকলে মনোযোগী হয়ে মজলিসের আদব রক্ষা করে সামনের দিকে এগিয়ে বসি। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। আজকে মূলত আমি পোস্টারের বক্তা না, আমার নাম কিন্তু পোস্টারে নেই। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমাকে দাওয়াত করার জন্য ফোন করছিল, কিন্তু ডায়েরি দেওয়ার কাছে সে বলছে ওদের আজকে তো প্রোগ্রাম আছে, আজকে হবে না। আসলে সে বুঝতে পারেনি আমার রূপসা একটা মাহফিল আছে, সেখানে আমি গেলাম শেষ বক্তা। এ লম্বা সময় আমার গ্যাপ রয়েছে, এখানে আসতে সমস্যা কী ছিল? এই জন্যে না কওয়াতে আমার একটা নাম দেয়নি, কিন্তু আমি জেনে ফেলছি আজকে এখানে দস্তারবন্দি জলসা হবে। তো জানলাম কেমনে, এখানকার এক হাফেজ চিটাগাং পড়ে, তার ছুটি হচ্ছে না, তার ছুটি দিচ্ছে না। অথচ এক সাহেবের মা ফোন করেছে, বাবা তুমি আসো, তুমি আমাদের প্রথম ছাত্র, তুমি না আসলে হয়। দেশটা কেউ মানতেছে না। পরে আমার সাথে মশারা করেছে, আমি বললাম যে আসলে তো পারলে নিয়ে আসছে, সবকের দাম বেশি, কথা ঠিক, কিন্তু এক সাহেবের মা ফোন করলে সেখান থেকে বিবেচনার বিষয়। তুমি আমার কথা বললে একদিনে ছুটি নিয়ে আসো, সপ্তাহে ছুটি হয়ে গেছে। ছুটি যখন হয়ে গেছে আমি চিন্তা করলাম, তুই আমার কথা ছুটি পাগলি পাবে, পাগলি আমি দেবো, আমি নিজের ঘরে আসছি, ঠিক আছে না? ওর মহব্বত আছে, অথচ এই বাড়ির মহব্বত কিন্তু আমার অনেক আছে। এই রেস্টের সাথে মা তার ফোন করে আনাইছে, সে কিন্তু আমারও আমার সাথে মহব্বত আছে। অর্থাৎ আমি এখানে অনেক বয়ান করছি, ওনারা বয়ান শুনেছেন, অনেকে আমল করে। আর যশোরে কোল্ড স্টোরে তো আমার প্রতি মাসে দেওয়া অনেক ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। তো একটা কথা আছে না, তো মান ইয়া না মান, মা তেরা মেহমান। আজকে কিন্তু আমি বিনা দাওয়াতে না খাবো না, কিন্তু খাবো না, হাতিও নেবো না, শুধু তেল খরচ দিলে নেবো, ঠিক আছে? তো এখানে তো সব আমাদের মহব্বতের লোকজন আছে, সেখানে কথাগুলি বললাম। কিছু কিছু কাজ আছে মহব্বতও হয়, ঠিক না? আমাদের সদস্য রহমতুল্লাহ কথা শুনছি, তো ওনাকে যদি কোনো মানুষের দাওয়াত নাও দিত, কিন্তু ওনার ইচ্ছা ছিল যাও, দাওয়াত দেয় না, কিন্তু ওনাকে যাও দিনের মাহফিল। তোকে দেখতো পোস্টারে কী লাগছে, দলে দলে যোগদান করে রয়েছে, কই তো হয়েছে হবে, দলে দলে যোগদান করেছে, এ দাওয়াতেই উনি এসে চলতে হয়েছে, ওনাকে স্টেজে বসেছে, আর বয়ান হয়েছে। আমি সেই কাজের আজকে এখানকার নেওয়া, ঠিক আছে? তো মাশাআল্লাহ বয়ান তো বক্তারা করবেন, মুফতি গোলামুর রহমান সাহেব বয়ান করছে না, ওনার বয়ানের সামনে কার বয়ান চলে? সুবহানাল্লাহ, আল্লাহ তাকে কি যে এলেন দেশে। যদিও সে আমার ছাত্র দাবি করে, আমি নাকি তার ওস্তাদ। তা এমনও হয় অনেক সময় ওস্তাদ দেশে ছাত্র বড় হয়ে যাবে, ঠিক ঠিক না? আল্লাহ তালা তার এই জামানে বহুত গভীর ইলম দান করেছে, বললে ভুল হবে না যে আল্লাহ তালা তাকে ইলমে লাদুনি দান করেছে। আল্লাহ তালা আমাদের সকলকে এরকম ইলমে লাদুনির মিরাজ দান করেন। বন্ধুগণ, আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের বিশ্লেষণের সময় নেই। একটা থানবীর কথা শোনাই দিই, তার দ্বারা ওয়াজের খোলাসা হয়ে যাবে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একটা মিসাল দিয়েছে যে
এই যে গ্লাসে পানি ঢালে না, পানি ঢালার পরে যদি সরিষার তেল ঢালে, তো তেল উপরে পানি নিচে, ঠিক না? তেল কোথায় থাকে? পানি। এখন পানি তেলকে প্রশ্ন করে, এই তেল আমি নিচে কেন, তুই উপরে কেন? আমার দাম বেশি, আমার কাম বেশি, আমার নাম বেশি, আর তুই উপরে কেন? তখন তেল বলে, এগুলো তো বলে না, এগুলো মোটামুটি বানানো আর কি, নাকি বুজুর্গরা বোঝাবার জন্য, মিশাল দেওয়ার জন্য এইসব কথাগুলো বানাইছে। কথা তো কিন্তু অবাস্তব না। তেল তো উপরে থাকে, পানি তো নিচেই থাকে। কোনোদিন কি পানি উপরে যায়? তেল উপরে। এখন তেল উত্তর দিচ্ছে, ভাই পানি, আপনার কথা ঠিক আছে, আপনার দাম বেশি, আপনার আর এক নাম জীবন। পানির নাম কি? জীবন। কিন্তু আপনার জীবনে সাধনা মেহনত কম, আপনি আরামে আরামেই জীবন কাটে দিলেন। টিউবওয়েল থেকে পানি চাপে বের করে, কলসে ভরে, জগে ভরে, গ্লাসে নেয়, খেয়ে যায়, আর কি? আর বোতলজাত করে, কেউ ফ্রিজে রাখে, কেউ বাইরে রাখে, এই তো পানির ইতিহাস। কিন্তু তেল বলে যে আমার নাম তেল হয়েছে এমনি এমনি না, আমার জীবনটা সাধনায় ভরা। ওই যে আমি সরিষার দানা ছিলাম, কৃষক আমাকে মাটির তলে ফেলে দিয়েছে, মাটির ভাপে আর তাপে আমার অস্তিত্ব বের হয়ে গেছিল। সেখান থেকে একটা চারা জ্বালাইছে, দুনিয়ার মুখ দেখছি। জীবনটাই শুধু দিনে সূর্যের গরম, রাত ঠান্ডা মুখ করেছি, কুয়াশার কষ্ট সহ্য করেছি, কত তাপ জ্বালা গেছে, কত কষ্ট করেছি। এরপরে আমি বড় হয়েছি, আমার ফুল হয়েছে, আমার ফল হয়েছে, ফল যখন বর্তি হয়েছে, ফল যখন পাকছে, আমার গোড়াতে উপড়াই হয়েছে, কতটা গোড়া কেটে গেছে, কত মজা হতো। আমাকে রৌদ্রে শুকাইছে, এরা আমাকে পিটাইছে, মারাইছে, এরা সর্ষে হয়েছে, এই সর্ষেকে আবার রৌদ্রে শুকাইছে, এরা ঘান ভাঙাইছে, আমার অস্তিত্ব বের হয়ে গেছে, তেল হয়েছে। আমার আলিফ থেকে ইয়া এ টু জেড শুধু কষ্টই কষ্ট। আল্লাহ পাকের নিয়ম হলো, যার জীবনে কষ্ট বেশি সে উপরে থাকবে, বুঝলেন নেই? কাজে আপনি অহংকার করে লাভ নাই। আপনি সারা জীবন আরামে কাটাইছেন, আর আমি সারা জীবন কষ্ট করেছি, আল্লাহ আমার উপরে আছে। আপনি হিংসা করেন কেন? হিংসা করা ভালো না, কিন্তু ঠিক কিনা? হিংসা করেন না। আল্লাহ যদি কারো উঠায়, দুনিয়া নামাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাধনা বেশি। সমস্ত নবীদের চাইতে আমাদের নবীর কি সাধনা, মুজাহাদা বেশি, এজন্য তার মকামও বেশি। আল্লাহ তাআলা তাকে মেরাজ এনেছেন, অন্য কোনো নবীকে মেরাজ এনেছেন? অন্য কোনো নবীকে সিনা চাক হয়েছে? অন্য কোনো নবীকে কি গা হেরা থাকা লাগছে? অন্য কোনো নবীর সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে চাপ খাইছে? আমাদের নবীর জীবনে মুজাহাদা বেশি, মুসিবত বেশি, সফর বেশি, তার দরজা বেশি। সাহাবাদের মধ্যে যে সাহাবীর মর্যাদা বেশি, সোহবত বেশি, মুজাহাদা বেশি, তার দাম বেশি, ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর ইবনে খাত্তাব, এই দুজনের মধ্যে বড় কে? যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, তখন খলিফা কে হবে এ নিয়ে মত রায় নেওয়া হচ্ছে। আবু বকর সিদ্দিক বলে যে আমার রায় হলো ওমর খলিফা হবে। কেন? দলিল কি? ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ওমর আমার সোহবত পেয়ে, আমার তরবিয়ত পেয়ে এত মর্যাদা লাভ করেছে, নবী হওয়ার যোগ্যতা অর্জন করেছে। যদি আমার কোনো নবুয়ত আসতো, ওমর নবী হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এরকম তো আমার সম্পর্কে বলে নাই, কারোর সম্পর্কে নেই, শুধু ওমর সম্পর্কে বলছে, কিন্তু ওমর খলিফা হবে। এটা হলো হযরত ওমরের, আবু বকর সিদ্দিকের রায়। ওমর ইবনে খাত্তাব বলতে আপনার রায় কি? উনি বলে, আমি যদি খলিফার যোগ্য একবার হই, আবু বকর সিদ্দিক খলিফার যোগ্য 100। দেখছেন কেন? দলিল কি? দলিল হলো, যেদিন নাকি কুরাইশরা শয়তানের পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার ঘিরে ফেলছিল, আল্লাহ নবীকে হত্যা করবে,
আল্লাহ পাক নবীর মর্যাদা দিয়ে কাফেরদের হত্যার থেকে বাঁচায় যে গাড়ে সরে গেছেন, ওই সময় সাথে তো অমরকে নেয় না, কাকে নিয়েছেন? আবু বকরকে নিয়ে গেছে। যে আবু বকরের সেই রাগগুলি, এক একটা রাগ অমরের সারা জীবনের সমান হবে। দেখছেন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কি শিখছে? পদ নেয়া নাকি দেয়া? ওরা পদ দেওয়ার জন্য ঠেলাঠেলি করছে। আর বর্তমান জমানে কামড়াকামড়ি কি নিয়ে কে কত বড় পদ নেবে, কার নাম কত বড় হবে, ঠিক না? আর তারা খালি নিচে নামছে, নিচে নামছে। আর নিয়ম হলো যে যত নিচে নামবে আল্লাহ পাক তাকে তত উপরে উঠবে। মান তাওয়াদালিল্লাহ রাফাহু। সাহাবায়ে কেরাম তারা নিচে হওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ পাক উপরে উঠেছেন। যারা উপরে উঠতে চায় আল্লাহ পাক উপরে ওঠার নাম, নিচে নামার জন্য বিদ্যুৎ করে। আর তারা নিচে নামে এদেরকে আল্লাহ তাআলা উপরে ওঠে। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক কোনোদিন পথ চাইছে? শুধু খেদমত করেছে। কি করলে রাসূলের শান্তি হবে, আরাম হবে, শুধু এই জিনিস দেখছে। আল্লাহ পাক তাকে এত উপরে উঠেছে। ওনার জান, ওনার মাল, ওনার সম্পদ, ওনার সন্তান সব দিয়ে শুধু নবীর আরাম দেওয়ার চেষ্টা করেছে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তিনটা জিনিস আমি বেছে নিয়েছি। এক নম্বরে আপনার সামনে বসে থাকবো সারা জীবন, যতদিন আপনি আছেন আপনার সামনে বসে কাটাবো। দুই নম্বরে আপনার চেহারা মেয়ের তাকায় থাকবে। তিন নম্বরে দুটো কথা আছে, আমার সম্পদ আপনার জন্য আমি খরচ করে দেবো, অথবা আমার সন্তান আপনার জন্য আমি বিলীন করে দেবো। অথবা আশা আমাদের সন্তান না, 16 বছরে মাত্র 6 বছর বয়সের মেয়েকে 55 বছর ছেলের সঙ্গে বিয়ে দেয়। 9 বছর বয়সে বাসর করে ফেলা দিয়েছেন। এটা দুনিয়া মানবে? কেন করলেন? শুধু নবীর দিনে শান্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? পৃথিবীতে এরকম নদীকে কায়েম করতে পারে? जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যত কুরবানি করছে আল্লাহ পাক তাকে কত উঠাইছেন। আল্লাহ পাক তাকে সারা পৃথিবীর মখলুকাতের মধ্যে সেরা বানাইছেন। আবু বকর সিদ্দিক ওনার কুরবানি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সে মেনে নেছে, কেন সে মহব্বত করে? এজন্য কাফেররা মারতে 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 বেহুশ করে ফেলেছে। উনি বাইতে আছেন না মরে গেছেন সন্দেহ হয়ে গেছে। ওনাকে যখন নাকি হুশ করার জন্য মাথা টানে দেওয়া হয়েছে, তাকে দুধ খাওয়াতে বলছে, তুমি দুধ খায় অবস্থায় উনি তখন বসে বলে কি, আমি দুধ খাবো না। বলে কেন? আগে আল্লাহর হাবিব বেঁচে আছেন কিনা, উনি সুস্থ আছেন কিনা সে খবর দাও, তারপরে খাও। দেখছেন না? ওনাকে বলা হয় তুমি যার জন্য এত ম্যার খেলে, তো মেরেই ফেলতে গেছিল, আজকে তুমি বেহুশ হয়ে গেছো আর হুশ হয়ে তার নাম নিচ্ছ। তোমরা জানো না উনি আমার জানের জান, উনি আমার প্রাণের প্রাণ। এই জন্যই তো আল্লাহ তাআলা তাকে উপরে উঠেছে। এরকম ভাবে ইমাম আযম আবু হানিফার জীবনে দেখেন, ওনার জীবনে যত কুরবানি, যত মুজাহাদা অন্য কারোর জীবনে এরকম নাই। তাবিন তবে তাবিনদের ভিতরে ইমাম আজম কেন হয়েছে? ইমাম আজম যা পাইছেন অন্য কোনো ইমাম তা পাননি। ইমাম আজম সাহাবীদের সোবত পাইছে, অন্য 3 ইমাম তো শুধু তাবিনদের সোবত পাইছে। ইমাম আজমের আব্বাজান হযরত সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আলীর সোবত পাইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম আজম নিজে হযরত আনাস ইবনে মালিকের সোবত পাইছেন। বাপও তাবি, ছেলেও তাবি। এরকম কোন নিয়ম আছে? তাবি হওয়া, সাহাবীদের সোবত উঠানো কি যেমন তেমন ব্যাপার? এজন্য ওনার জীবনে কুরবানি বেশি। জীবনের 40 বছরে ঈশার নামাজ থেকে ফজর পর্যন্ত ঘুমাননি। এরকমভাবে জীবনে তিনি 55 বার হজ করেছেন। ইমাম আজম জীবনে 70,000 বার কোরআন খতম করছেন। মাত্র 68 বছর বয়স পাইছে। তার মধ্যে 7-8 বছর তো এমনি বাদ দেওয়া লাগে। 60 বছরে যদি 70,000 বার কোরআন পড়ে খতম করে, এই লোকটা জীবনে অন্য কাজ করলো কোন সময়?
কত কোরবানি, কত মজাহাদা, এই জন্য আল্লাহ পাক তাকে এত উঠাইছে। বন্ধুগণ, এভাবে আস্তে আস্তে ইমাম শাফি এত বড় হয়েছে কেমনে? ওনার জীবনে কোরবানি আছে। উনি ইমাম মোহাম্মদের ছাত্র, ইমাম আজমের ছাত্রের ছাত্র। ইমাম শাফি ইমাম আজমের ছাত্রের ছাত্র এবং ছোট ছাত্রের ছাত্র হওয়া সত্ত্বেও উনি ইমাম মোহাম্মদকে এত খেদমত করেছেন, এত আরাম দিয়েছেন, এত মজাহাদা করেছেন, অতুলনীয়। তার মধ্যে একটা ঘটনা হলো, ইমাম মোহাম্মদের শেষ বয়সে স্ত্রী মারা গেছে। এখন এই বয়সে স্ত্রী ছাড়া একজন পুরুষ লোকের তোলা মুশকিল, যত খাদেন থাকুক, ঠিক কিনা? উনি বুঝতে পারছেন যে হুজুরের এখন বিবির দরকার, কিন্তু এই বাড়ি থেকে বিবি দেবে না। ইমাম সাহেবের মা বেঁচেছিলেন বিধবা। উনি ওনার মাকে বুঝাইছেন, মা, শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো জাগতিক স্বার্থ নাই, আপনি আমার ওস্তাদের স্ত্রী হয়ে যান। উনি রাজি হয়ে গেছে, ওনার ওস্তাদের সাথে মাকে বিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ইমাম মোহাম্মদের দিলে কি খুশি করে দিয়েছে, উনি কি দোয়া দিয়েছেন এবং তাকে সম্পূর্ণ কিতাব দিয়ে দিয়েছেন, আর সব কিছু ইমাম সাহেবকে হাতিয়ে দিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলেন যে আমি আমার মাকে ওস্তাদের স্ত্রী বানাইছি, আর ওস্তাদের দিয়ে দোয়া পেয়ে গেছি, তার জীবনের কিতাব পেয়ে গেছি, ওই কিতাবটা আমি ইমাম সাহেব হয়েছি। দেখছেন কারা? যেতনি কোরবানি উতনি খুদাকে মেহরবানি। শেষে এসে আমাদের সাহেব হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি জীবনে নাবালেগ অবস্থায় সাহেবকে সোহবত থাকতে থাকতে উনি শেষে এসে আব্দুল গনি ফুলগুরি রহমতুল্লাহ আলাইহ সোহবতে 17 বছর কাটাইছেন। আব্দুল গনি ফুলগুরি রহমতুল্লাহ আলাইহ কাছ থেকে এলেম কালাম শিখছেন। উনি তো আসলে জেনারেল লাইনের লোক ছিলেন, মেডিকেল সায়েন্স পড়ে হাকিম হয়েছেন। পরে এই লাইনে আসে উনি নিচের থেকে দাওরা বন্ধ করেছেন। আব্দুল গনি ফুলগুরি সোহবত থেকে বাকির উলুমের মাত্র ছাত্র ছিলেন। আব্দুল গনি ফুলগুরি রহমতুল্লাহ শেষ বয়সে স্ত্রী মারা গেছে। উনিও সেটা বলেন, হাকিম আক্তার, এই বয়সে স্ত্রীর বিকল্প নেই, কিন্তু এই বয়সের লোককে কি স্ত্রী দিবে? উনি চিন্তা করলেন যে আমি ইমাম শাফির সুন্নাত আদায় করি। ওনার মা ছিলেন বিধবা। ওনার মাকে বলেন, মা, শুধু আল্লাহর জন্য শায়েখের দিলে আরাম হবে, আপনি রাজি হয়ে যান। মা রাজি হয়ে গেছে। ওনার মাকে শায়েখের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। শায়েখ ওনার মাকে পেয়ে বলে যে তোমার ছেলে যে কাজ করলো তার জন্য আমি কী দোয়া দেবো? আপনার ইচ্ছা, এক কাজ করো, আমি দোয়া করি, তুমি আমিন কও। আমি দোয়া করবো, আমি তার শায়েখ, আর তুমি তার মা, তুমি আমিন কও। তো শায়েখের দোয়া আর মায়ের আমিন, তাকে ইনশাল্লাহ কবুল করো। দেখছেন কারবার? আজকে যে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইকে আকাশে বাতাসে সবাই চেনে, সবাই চেনে, থানাকে যেরকম চেনে, এখন হাকিম আখতার সাহেবকে এরকমই চেনে। কি মনে করেন? এটা কি এমনি এমনি? অনেকে প্রশ্ন করে, এই লোকটা এত কি ধরনের এত দাম? অনেকে হিংসা লাগে, একটু বড় কোনো সাইগুলা দিস না, কোনো মহদান না, এত তার সম্মান, এত তার মান কেন? এই ঘটনাটা তেলের সাথে মিলছে না? কেন তেলের সাথে ঘটনা মিলছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যে লোক তার শায়েখের সঙ্গে, তার ওস্তাদের সাথে যেরকম আচরণ করবে, সাথে সাথে পিতামাতারা কষ্ট দিয়ে না, কিন্তু পিতামাতারা শান্তি রেখে রাজি খুশি করে যদি ওস্তাদ ও শায়েখকে খুশি করতে পারে, আল্লাহ পাক তার এই কোরবানিকে কবুল করে তাকে জগতের বুকে সবার উপরে সম্মানিত করতে পারেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কোরআন কারীমকে আল্লাহ দিয়েছেন এই জন্যই, এর থেকে কোরআন শরীফ পড়ে এই ছেলেরা হাফেজ হয়, এরা কত কোরবানি করে। যদি এই কোরআন শরীফ দিয়ে এরা নিজেরা আত্মশুদ্ধি করে, এরা যদি তাজকিয়া করে, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক এদেরকে ইলমে লাদুনি দিয়ে এত উঠাবেন, তেমন নাকি আল্লাহ তাআলা সাহাবাদেরকে উঠাইছেন, তাবেঈনদেরকে উঠাইছেন, আমাদের আকাবেরদেরকে উঠাইছেন। সব জামানায় হাফেজরা বড় হইতে হলে শর্ত হলো হাফেজ মুত্তাকি হইতে হবে। মুত্তাকি যদি হাফেজ, অর্থাৎ সব গুণার্থ সম্পর্কে ছিন্ন করে আর তাহাজ্জুদ গুজার হয় আর তেলাওয়াত করে। আমি সেদিন এক মাদ্রাসা দাওয়াত পাইছি, সে মাদ্রাসার নিয়ম হলো যে প্রতি বছর একটা ছাত্র সবক দেবে, আমুকটা শোনাবে, দাওয়াত করবে, কিন্তু এক বছরে সে 100 খতম রশি পড়ে। কীরকম রুটিন বানাইছি? প্রতি বছর একটা ছাত্র 1 বছরে 100 খতম রশি পড়ে। তা আমি কই যে সেটা যদি কোনো আল্লাহর সাথে সম্পর্ক রাখে, মুত্তাকি হয়ে যায়, তো এ যেমন হাফেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তা হাফেজদের প্রতি আমার নসিহত হলো যে হাফেজরা শুধু হাফেজ হলে হবে না, শুধু পাগড়ি পেলে হবে না,
পাগলি কোনো কামাল হওয়ার দলিল না, পাগলি দলিলে কামাল না। যেমন মানুষ যদি শায়েখের খলিফ হয়ে যায়, এটা কোনো দলিল না, কামেল হওয়ার দলিল না। কামেল হওয়ার দলিল কি? মুত্তাকি হওয়া এবং মেহনত করা। মেহনত করতে হবে কয়ভাবে? তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, সমস্ত গুনাহ বর্জন করে, তাওয়াক্কুল করে, সবর করে, ফরজ নামাজগুলি সুন্দর করে, মাল থাকলে তার হক আদায় করে, আর ইস্তেগফার করে, দরুদ সালাম পড়ে যে লোকটা জীবনকে ঢেলে সাজাবে, এই লোকটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের দ্বারা সমস্ত মানব দানবের উপরে, সমস্ত মখলুকের উপরে এত উঠাবেন যে ফেরেশতারা তাকে সম্মান করবে। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। কিন্তু এর জন্য সবচেয়ে বড় এই জামানায় বাধা হলো স্মার্ট মোবাইল, ঠিক কিনা? যদি কোনো হাফেজকে একটা স্মার্ট মোবাইল ধরে দিতে পারেন তো আমরা সালাম হবে, ঠিক কিনা? এই হাফেজ হয়েও সে গোমরাহ হয়ে যাবে, আলেম হয়েও সে গোমরাহ হয়ে যাবে, মুফতি হয়েও সে গোমরাহ হয়ে যাবে। মোবাইলের এমন ক্যারিশমা যদি মোবাইলে পায় ওর সব শেষ। যে মুসলমান মোবাইলের আসক্ত হয়ে গেছে, স্মার্ট মোবাইলের, এ যত হাজি হোক আর গাজী হোক, এ যত চিল্লা দিক আর তিন চিল্লা দিক আর যত আমির হোক, এরা গোমরাহ করতে বেশি দেরি লাগবে না, ঠিক কিনা বলেন? অথচ মোবাইল কি? মোবাইল কি? কিছুই না, আইওয়াস। ওর সব তোমার চোখের মাধ্যমে হয়, কিন্তু চোখের মাধ্যমে এমন তীর মারে সর্বনাশ করে। তো আল্লাহ তাআলা এই জামানার কোনো একজন হাফেজ যদি স্মার্ট এবং ক্লাস পড়তে বাসার তৌফিক দিয়ে দেয়, আর চোখের বাজ করার তৌফিক দিয়ে দেয়, আর যদি মুজাহাদা করতে বলেন মুজাহাদা করে, এই জামানাও আল্লাহ তাআলা আমাদেরকে হাফিজদের মতো, সদর সাহেবের মতো, হযরত মাওলানা হাকিম আখতার সাহেবের মতো, হযরত আশরাফ খানের মতো বড় বড় আল্লামা, বড় বড় ওলি আল্লাহ হওয়া সম্ভব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নামাজের